রমজান মাসে অমুসলিমের হোটেলে লেখা আছে যে এই হোটেলে মুসলমানদের রমজান মাসে প্রবেশ নিষেধ। কথা কয় না কে? রোজাদারদের প্রতি সম্মান রেখে একজন অমুসলিম হোটেলে সাইনবোর্ড টাঙাইছে এই জায়গায় মুসলমান ঢোকা নিষেধ, আর আমরা মুসলমান হইয়া হোটেলে কালো পর্দা টাঙায় ভিতরে খাইতেছি। মনে হয় আল্লাহও দেখে না, ফেরেশতারা লেখেও না। পাগল পাইছেন? হ্যাঁ, কি মনে হয় পাগলামি? দুনিয়াটা পাগলামি করার জায়গা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের প্রত্যেকটা কৃত কর্ম রেকর্ড হচ্ছে অডিও ভিডিও সহকারে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য, যা লিপিবদ্ধ করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি দিনের বেলায় দরজা লাগায় খাইতেছেন, কি মনে করেন আল্লাহর ফেরেশতা লিখতেছে না, দেখতেছে না? আপনার জীবনের প্রত্যেকটা কৃত কর্মের অডিও ভিডিও আল্লাহর কাছে আছে। 70 বছরের জিন্দেগিতে যা যা করেছেন আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রেখেছেন। বিদায় এই দুনিয়ার জমিনে পা ফেলার আগে মুমিনকে সতর্কতার সহিত পা ফেলতে হবে যে আমি পা ফেলাইয়া মসজিদে যাইতেছি নাকি সিনেমা হলে যাইতেছি, আমি পা ফেলাইয়া সব কামানোর জন্য যাইতেছি নাকি গুনাহ কামানোর জন্য যাইতেছি। আমার কথার দ্বারা, আমার চলার দ্বারা, আমার আচরণের দ্বারা আমি কি ভালো কিছু করতেছি নাকি খারাপ কিছু করতেছি, এটা ভেবে আকল জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন। আপনি আমি গরু ছাগল না, খাসি ভেড়া না। আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি বনি আদমকে মর্যাদার আসনে বসিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। কোন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসিয়েছি। কাজ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করো, ভালো কাজের দিকে ডাকো, আর অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকো, মানুষকেও বিরত রাখো। আল্লাহু আকবার বলেন। তাহলে দায়িত্ব আছে না নাই? কাজ আছে না নাই? বলেন কাজ আছে না নাই? তো এই জন্য সম্মানিত হাজিরিন, দিল উজাড় করা দোয়া ভালোবাসা আপনাদের জন্য থাকলো। যেহেতু রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই মাসে যত বেশি পারি আমরা নেক আমল করব, যত বেশি পারি ইবাদতের সময় কাটাবো। এই জন্য হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন কি যেই লোক রমজান মাসে সওয়াবের আশায় রোজা রাখবে, ঈমান এবং চেতনা সহকারে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস পেয়েছি আমরা যেন গুনাহ মাফ করাইতে পারি। নিজের জীবনের গুনাহ যদি মাফ না করাইতে পারি, আমাদের চাইতে হতভাগা আর কেউ নাই। বাবা ছিল বেঁচে, আজ তো নাই। বাবা থাকলে এক জায়গায় বসে ইফতার করতেন। যার বাবা থাকবে না, মা থাকবে না, তারা জানবে যে কি ধনটা হারাইছে। আজকে আছে অনেকে অবহেলা করেন, কষ্ট দেন, গালিগালাজ করেন, খারাপ ব্যবহার করেন। না, পিতামাতা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত। নিজের ভাগ্যে যদি সফলতা আনতে চান, নিজেকে যদি জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ার থেকে বিদায় নিতে চান, তাহলে মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। ওই যে বললাম আল্লাহ রাসূল মেম্বরে পা রেখে বললেন আমিন। এর কারণ রমজান মাসে যে গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ তাআলা বলেন তার উপরে আল্লাহর লানত। এই জন্য রাসূল বলেছেন আমিন। 2 নাম্বার কারণ, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বললেন, নবী, যে ব্যক্তি জীবন দশায় মা বাবাকে পাইল কিন্তু তাদের খেদমত করে, তাদের সেবা করে, তাদের সন্তুষ্টি অর্জন করে, তাদেরকে খুশি করাইয়া নিজের নামটা জান্নাতি লেখাইতে পারলো না, এই হতভাগার উপরে আল্লাহর লানত। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে মা বাবা দিয়েছেন, খবরদার আপনার কথার দ্বারা, আপনার আচরণের দ্বারা আপনার মা বাবা যেন কষ্ট না পায়। কখনো মা বাবাকে গালিগালাজ করবেন না। আজকে মা বাবাকে গালি দিচ্ছেন, আপনি বিয়ে করবেন না, আপনার বাচ্চা হবে না, আপনি বাবা হবেন না, তখন আপনার সন্তান আপনার এই গালিগুলো আপনাকে শোধ দেবে। দুনিয়ার ধার দুনিয়াতে শোধ দেবে। আপনি আপনার মা বাবাকে যদি ভালোবেসে আগলায় রাখেন, আপনার সন্তান আপনাকে ভালোবাসা দেবে। যে সন্তানগুলো পিতা মাতাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়ায় দেয়, আলাদা করে, পৃথক হয়ে যায়, সম্পর্ক বিচ্ছিন্ন করে, ও যেন মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেনি, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করেছেন। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। বিদায় মা বাবার মনে কখনো কষ্ট দেব না। আমার আচরণ
আচরণের দ্বারা আমার মা বাবা যেন না কাঁদে, আমার আচরণের দ্বারা আমার মা বাবা যেন কষ্ট না পায়। মা বাবার দোয়া নেন, জীবনে সফলতা আসবে, ভাগ্যের উন্নতি ঘটবে, আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানায় দিবে, দুনিয়াতে সম্মান ইজ্জত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই জন্য আমরা পিতামাতার খেদমত করব, সমাজের আত্মীয় স্বজনের হক আদায় করব, সকলের সাথে ভালো আচরণ করব, প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে কখনো গালমন্দ করব না, খারাপ ব্যবহার করব না। প্রতিবেশীতে যদি মিলেমিশে মহাব্বত করে বসবাস করি, মনে হবে দুনিয়াতে জান্নাতে আছি। আর যদি এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে ঝগড়া করি, যাতায়াতের রাস্তা নিয়ে ঝগড়া করি, পানি যাওয়া নিয়ে ঝগড়া করি, ছোট ছোট বিষয় নিয়ে যদি ঝগড়া করি, মনে হবে দুনিয়াতে জাহান্নামে আছি। মাঝে মাঝে মনে হবে এই লোকের বাড়ির পাশে আমার বাড়িটা না হইয়া যদি জাহান্নামে বাড়ি হইতো তাও ভালো হইতো। এরকম যেন না হয়। একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, খুব উত্তম আচরণের দ্বারা বিষয়গুলো কন্ট্রোল করতে হবে। অনেক কথা বলার ছিল, সময় যেহেতু নাই, যতটুকু বলেছি আল্লাহ যেন আমাদের বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। রমজান মাস পেয়েছি, হেলাই খেলায় যেন নষ্ট না হয়। আরো কিছুদিন সময় আছে তো, আরো কিছুদিন সময় আছে না, একটু ইবাদতে ব্যস্ত হয়ে যান। এখানে কি এমন মুসলমান পাওয়া যাবে যে রমজান মাসে আমি 1 ঘন্টা সিজদা দিয়ে কেঁদেছিলাম, হুজুর আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়? পাওয়া যাবে না, কারণ এমন সিজদা দেওয়ার সময় আমাদের নাই। আমাদের জীবনে দুনিয়ার রঙিন চশমা এমন ভাবে পরে বসে আছি যে দুনিয়াটা নিয়ে আমরা পড়ে আছি। আল্লাহকে কখন সময় দেব? এত সময় তো আমাদের হাতে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল কিছু মাস দিয়েছেন, স্পেশাল কিছু রজনী দিয়েছেন। এই সময়গুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, বিশ্বাস করেন তাকদীর খুলতে সময় লাগবে না, নিজের নামটা জান্নাতে লেখাইতে সময় লাগবে না। এইজন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করা তৌফিক দান করেন। রমজান মাসে নিজের গুনাহ মাফ করার জন্য বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। গত রমজানে অনেক জীবিত ছিল অনেক মানুষ, আজকে তারা নাই। আজকে আমরা কথা বলতেছি, আগামী রমজান পাবো কিনা আমরা জানি না। এজন্য এখনই মোনাজাত হবে, আমরা সংক্ষিপ্ত দোয়া করে এরপর ইফতারির উপরে আয়োজন চলতেছে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দিল থেকে দোয়া করবেন। আমি আল্লাহ যদি চাই আল্লাহর ঘরে যাব, বাইতুল্লাহর মেহমান হিসেবে যেন আল্লাহ আমাকে কবুল করেন। আমি আমার গ্রামের মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে প্রাণ থেকে কলিজা থেকে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সব সময় সুস্থ রাখেন, ভালো রাখেন, সমস্ত পেরেশানি হতাশা থেকে আল্লাহ তাআলা আপনাদের যেন ভালো রাখেন। জোরে বলুন আমিন। আপনাদের সমস্ত দারিদ্রতা মুক্ত জীবন আল্লাহ যেন দান করেন। আপনাদের ঘরে ঘরে আল্লাহ তাআলা যেন রিজিক বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস হলো সবরের মাস, রমজান মাস হলো ধৈর্যের মাস, সাধনার মাস। এই ধৈর্য যদি ধারণ করতে পারেন, এই ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে যারা সিয়াম পালন করবে, এই রোজাদারের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা দরজা জান্নাতে রেখে দিয়েছেন। সেই দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়া শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবেন। রোজাদাররা প্রবেশ করা শেষ হয়ে গেলে চিরতরে জান্নাতের এই গেটটা লাগিয়ে দেওয়া হবে। এই গেট দিয়া আর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের জন্য স্পেশাল গেট আছে। ওয়া আনা আজিজু বিহি, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে দেব। বলুন সুবহানাল্লাহ। লিসসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বি। রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইফতারের সময়, সারাটা দিন রোজা থাইকা আহারে ইফতারি করার মজাই আলাদা, স্বাদটাই আলাদা, ভালো লাগা আলাদা। তো রোজাদারের দুইটা খুশি, একটা ইফতারের সময় আর একটা হলো আল্লাহ পাকের দিদারের সময়। রোজাদারের সাথে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবেন। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার পরে বলবে তোমাদের আর কিছু চাহিদা আছে? সমস্ত মানুষ বলবে আল্লাহ যা চাইছিলাম তার বেশি পাইছি, আর কি চাই, আমার আর কিছু চাওয়ার নাই। কিন্তু জান্নাতে যারা আলেম বান্দা যাবে, যারা আলেম যাবে, এরা বলবে আল্লাহ বাকি আছে। কি আছে? বাকি আছে। তখন আল্লাহ বলবে কি বাকি আছে তোমরা বলো? তখন বলবে আল্লাহ জান্নাতে তো সব পাইছি, এমন জান্নাত দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা তো খুশি, কিন্তু এই জান্নাত পাওয়ার চাইতেও আমাদের একটা বড় আকাঙ্ক্ষা, বড় আশা, বড় পাওয়া এখনো বাকি। সেইটা হলো আপনাকে দেখার, আপনার সাক্ষাৎ। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে আমার বান্দার আমার সাক্ষাৎ চায়। ও ফেরেশতারা, আমার নূরের পর্দাগুলো সরায়া দাও, আমি আমার জান্নাতি রোজাদার বান্দার সাথে সাক্ষাৎ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন 70,000 নূরের পর্দা ভেদ করে পূর্ণিমার চাঁদটা দেখতে যেমন মানুষের কষ্ট হয় না, আল্লাহর জান্নাতি বান্দারা তেমনি ভাবে আল্লাহকে দেখবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দেখতে মনে চায় না?
যার সৃষ্টি এত সুন্দর নিপুণ ভাবে আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানুষকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টাটা কেমন দেখার দরকার আছে না নাই? আল্লাহ যেন সেই মালিককে দেখার জন্য আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন।